কমিশন বাণিজ্যের চাপে পড়ে স্তব্ধ উন্নয়ন। ঠিকাদারি কাজ থেকে শুরু করে সমস্ত কাজই বন্ধ হয়ে গেছে অম্পিনগরে। মণ্ডলের সাধারণ সম্পাদকের স্পষ্ট হুলিয়া, 10% কাটমানি না দিলে করা যাবে না কোনো প্রকার নির্মাণ অথবা সংস্কারের কাজ। স্থানীয় নেতাদের আগ্রাসন তথা এই কাটমানির চাপে পড়ে পাহাড়ের পর এবার সমতলেও মুখ থুবড়ে পড়তে চলেছে সমস্ত প্রকার কাজ। কাক নাকি কাকের মাংস খায় না, কিন্তু আমাদের দেশ তথা রাজ্যে জাকিয়ে বসা রামরাজত্বের কর্মকর্তাদের কাজকর্মে সাধারণ নাগরিকরা নীতি, আদর্শ, বিশ্বাস, ভালোবাসা, সর্বোপরি মানবতাবোধের মতো মূল্যবান অনুভূতিগুলোকে হারিয়ে যেতে বসেছে। আজকের দিনে টাকাই যেন সবকিছু, তা এবার বাঁকা পথেই কামাই করাই হোক না কেন, যার ফলশ্রুতিতে এখন মণ্ডল স্তরের নেতারাও কাটমানি ছাড়া কোনো কাজই বরাতপ্রাপ্ত ঠিকাদারদের করতে দিচ্ছেন না। সম্প্রতি অমরপুর মহকুমার উপনগরী বলে পরিচিত অম্পিনগরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটির সংস্কারের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজের বরাত পায় এক রাষ্ট্রবাদী ঠিকাদার বিজয় সাহা। গত দিন কয়েক পূর্বে অম্পিনগর হাসপাতাল সংস্কারের কাজ শুরু করার প্রাক মুহূর্তে অম্পিনগর মণ্ডলের মণ্ডল সম্পাদক তথা রাষ্ট্রবাদী নেতা প্রশান্ত সাহা ও ওনার দলবল সংস্কারের কাজে প্রচণ্ড বাধা সৃষ্টি করে, প্রকাশ্যেই হুমকি দিতে শুরু করে যে 10% কাটমানি না দিলে কোনো প্রকার কাজ এখানে করতে দেওয়া হবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 6 বছর যাবৎ অম্পিনগর এলাকায় যতগুলি সরকারি নির্মাণ, রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা সহ যে কোনো সরকারি কাজে 10 থেকে 20% কাটমানি মণ্ডল সম্পাদক প্রশান্ত সাহাকে প্রদান করতে বাধ্য হয়েছেন ঠিকাদাররা, যার ফলে প্রত্যেকটি নির্মাণ কাজই অত্যাধিক নিম্নমানের করা হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। যার জলজান্ত উদাহরণ অম্পিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। গত 2 বছর পূর্বে কয়েক কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অম্পিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আজ বেহাল দশায় পরিণত। এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, অম্পিনগর মণ্ডলের সাধারণ সম্পাদক গত 6 বছর যাবৎ কাটমানির মাধ্যমে এত পরিমাণ অর্থ রোজগার করেছেন, বর্তমানে উনি আগরতলার জিরানিয়া এলাকায় প্রাসাদক্রম অট্টালিকা নির্মাণ করেছেন। প্রশান্ত বাবুর স্ত্রী আবার DWS দপ্তরে কর্মরত। এলাকাবাসীদের অভিযোগ, রাজনৈতিক এবং টাকার গরমে প্রশান্ত বাবু এবং ওনার স্ত্রী সাধারণ মানুষের সাথে শেয়াল কুকুরের মতো আচরণ করেন। রাষ্ট্রবাদী মণ্ডল সম্পাদকে হুমকিতে ঠিকাদার বিজয় সাহা কাজ শুরু করার মুহূর্তেই কাজ বন্ধ করে দিলেও অদ্যাবধি তা শুরু করা যায়নি। এ ব্যাপারে উক্ত রাষ্ট্রবাদী ঠিকাদার অম্পিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্লেখ্য যে রাজ্যের গ্রাম পাহাড়ের শাসক দল তিপ্রামথার চুনোপুটি নেতাদের তাণ্ডবে দীর্ঘদিন পর্যন্ত পাহাড়ি এলাকার উন্নয়নমূলক কাজ এক প্রকার স্তব্ধ হয়ে রয়েছে। বর্তমানে পাহাড়ের আঁচ রাজ্যের সমতল এলাকায় ও পড়তে শুরু করায় সাধারণ নাগরিকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। এমতো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো কার্যকরী ভূমিকা পালন না করে, তাহলে উন্নয়নমূলক কাজ যেমন স্তব্ধ হয়ে পড়বে, তেমনি সরকারের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ক্ষোভও বাড়তে শুরু করবে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।